হাসপাতালে নিয়ে গিয়ে বুবলাইকে সুস্থ করে এবার বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিল নতুন কাকু। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুর্চি কমলিনীকে নতুনদার ঘরে নিয়ে এসে বলতে লাগলো, তোমরা গল্প করো, আমি এবার ঘুমোবো। তখনই কমলিনী বলতে লাগলো, দিদি ভাই তুমিও থাকো না, একসাথে তিনজন মিলে গল্প করি। তখনই কুর্চি বলতে লাগলো, আমার ছেলের বিয়ে, আমাকে তো আবার ওখানে যেতে হবে, বরং তোমরাই গল্প করো, আমি একটু ঘুমোবো। তখন একথা বলতে কুর্চি তখন বলতে লাগলো, আমি না বুঝতে পারছি না, মানুষটা কেমন জানি না বদলে গেছে, ছেলেটাও বলছে ওখানে থেকে যেতে। তখন এই কথা বলতে কমলিনী বলতে লাগলো, আমারও বড্ড ভয় করছে, ওরা জানি তোমাকে আটকে দেবে। তখন কচি বলতে লাগলো, ওদের কি মুখের কথা, 20 বছর পর্যন্ত আমার ছেলেকে আমার সাথে দেখা করতে দেয়নি, কথা বলতে দেয়নি, ওখানে ওরা আটকে দিলে আমি ওখানে থেকে যাব? এটা তো হতে পারে না। নতুন তখন বলতে লাগলো, আমার মনে হচ্ছে তোমার বৌমার উসিলায় ওরা তোমাকে সেখানে আটকে দিবে। তবে যদি আটকেও দেয় আমরা অত্যন্ত খুশি হব, কারণ তোমার একটা সংসার হবে, তুমি ছেলে পাবে, বউ পাবে, এ আমরা তাতে খুব খুশি হব। এই কথা বলতে কুচি তখন বলতে লাগলো, ঠিক আছে আমি এখন যাচ্ছি, এই তোমরা গল্প করো। তখন নতুন কমলিনীর হাত ধরে বলতে লাগলো, তোমার কি ইতস্তত হচ্ছে? যদি অসুবিধা হয় তাহলে আমি হাতটা ছেড়ে দেব। তুমি কি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ছাড়া সুখে ছিলে? তখন কমলিনী বলতে লাগলো, না, কোনো দিন আমি সুখে ছিলাম না, আমি না সব সময় অশান্তির মধ্যে ছিলাম। এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো, আমিও খুব কষ্টের মধ্যে ছিলাম। কমলিনী তখন বলতে লাগলো, কেন নতুন ঠাকুরপো এত বড় একটা দায়িত্ব কেন নিলে? একটা দায়িত্বের মধ্যে থেকে সবকিছু পালন করা কতটা যে কষ্টের সেটা কি তুমি জানো? দায়িত্বের বাইরে ছিলে সেটা ছিল আলাদা ব্যাপার। নতুন তখন বলতে লাগলো, শোনো, আর দায়িত্বের বাইরে থেকেও যেমন আমি তোমার জন্য সবকিছু শেষ করে দিতে পারি, এমনটা জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি, দায়িত্বের মধ্যেও আমি সেই কাজটা করতে পারি। এই কথা বলাতে কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো আমি বেশ ভালো করে জানি, কিন্তু কিন্তু বলার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো, তুমি তুমি এ নিয়ে একদম ভেবো না, আমি চাই ছেলে মেয়েদের সবাইকে নিয়ে আমরা খুব সুখে শান্তিতে থাকতেন। তখন কমলিনী বলতে লাগলো, জানো বুবলাইকে না আমি অনেক ভালোবাসি, যতই মুখে বলি না বুবলাইকে আমি ত্যাগ করছি। কিন্তু এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো, আমি জানি কমলিনী, বুবলাই তোমার প্রথম সন্তান, আর সেই সন্তানের জন্য তো তোমার কষ্ট হবে। তবে একটা কথা বলি, বুবলাইকে আমি বুঝাবো, দেখবে বুবলাই একদিন তোমার কাছে চলে আসবে, যখনই নিজের ভুলটা বুঝতে পারবে। তারপরে কমলিনীর হাত ধরে বলতে লাগলো, এই নাও, আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, দেবো দেবো ভেবেছি কিন্তু দেওয়া আর হয়নি। কমলিনী তখন বলতে লাগলো, এসব গিফটের কি দরকার বলো, তুমি তো আছো। তখনই বলতে লাগলো, এটা আমার ভালোবাসার চিহ্ন। তখন কমলিনী বলতে লাগলো, তোমার ভালোবাসা আমার সম্পূর্ণ হৃদয় জুড়ে আছে, তাহলে আর ভালোবাসার চিহ্নের তো কোনো প্রয়োজন হয় না? এই কথা বলার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো, না, প্রয়োজন আছে। তারপরে তো এই বলে যখনই কমলিনীকে আংটিটা পরিয়ে দিতে যাবে তখন বারবার করে ফোন করতে থাকে বর্ষা। এদিকে হঠাৎ করে বুবলাই ঘরের দরজা বন্ধ করে দিয়ে বারবার নতুন কাকুর কথাগুলি ভাবতে থাকে। নতুন কাকু বলেছে, আজ থেকে কমলিনী আমার আইনত স্ত্রী। আর আমার স্ত্রীর বিরুদ্ধে যে কথা বলবে সে আমার চোকাটো মারাতে পারবে না। আর এটা কিছুতে বুবলাই সহ্য করতে পারছে না। বুবলাই তখন কতগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলে। আর বলতে লাগলো, আমি আমি নিজেকে শেষ করে দেবো। আমি এই অপমান মেনে নিতে পারবো না। আমি বারবার আমার মাকেও বলেছিলাম, মা, মা তুমি এই কাজটা করো না। আমার মা আমার কথা একবারও ভাবেনি। তাই আমি নিজেকে শেষ করে দেব। এদিকে বর্ষা বাইরে থেকে দরজাটা বারবার ধাক্কাতে থাকে। কিন্তু কিছুতেই বুবলা দরজা খুলল না। বর্ষা তখন বলতে লাগলো, শুনো রুদ্র, তুমি তোমার মায়ের উপর রেগে আছো। আমার তো কোনো দোষ নেই। আমি তোমার স্ত্রী। আমি ঘুমোবো তো দরজা খোলো। তখন দরজাটা খুললে বুবলা তখন খুব কান্নাকাটি শুরু করে। বর্ষা তখন বলতে লাগলো, বুবলা তোমার কি হয়েছে? কি হয়েছে? তুমি এমন করছো কেন? তখনই বুবলাই বলতে লাগলো, আমার মা আমার কথা একবারও ভাবলো না। আমি তো আমার মাকে বলেছিলাম এই সম্পর্ক আমি মানি না। ছোটবেলা থেকেও লোকে অনেক কথা বলেছে, তারপরও সবকিছু সহ্য করে বড় হয়েছি। এখন এখন সবাই সবাই বিভিন্ন ধরনের বাজে কথা বলবে, আর বলবে, এই দেখো বুবলাইয়ের মা বিয়ে করেছে, তাও আবার কাকে? নতুন কাকুকে। আমি কি করে এই অপমান সহ্য করবো? আমি নিজেকে শেষ করে দেবো। আমার গুরুত্ব কারো কাছে নেই। তখন বারবার করে বর্ষা বলতে লাগলো, তোমার গুরুত্ব কারো কাছে না থাকলেও আমার কাছে আছে। প্লিজ দয়া করে তুমি এই কাজটা করো না। কি করেছো বলো, বলো। বুবলাই তখন বলতে লাগলো, আমি আমার জীবনের দাড়িটা টেনে দিয়েছি। তখনই বর্ষা বলতে লাগলো, এই বুবলাই তুমি কি করেছো? কি করেছো বলো। বুবলাই কিছুই বলে না। তখন বলতে লাগলো, শুনো, তোমার মা তোমার মা এতদিন পরক্রিয়া করেও শান্তি পায়নি, তারপরে তারপরে এমন একটা কাণ্ড ঘটালো। শুনো, তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক রেখো না, কিন্তু আমি আমি তো তোমার স্ত্রী, তুমি অন্তত পক্ষে আমার কথাটা একবার ভাবো। কিন্তু বুবলাই তখন স্থির হয়ে বসতে পারে না। তখন বর্ষা বলতে লাগলো, এই রুদ্র তোমার কি হয়েছে বলো না, বলো কি হয়েছে। তখনই বুবলাই সেই ওষুধের শিশিটা হাতে নিয়ে বলতে লাগলো, আমি আমি এগুলো খেয়ে নিয়েছি।
তখন বর্ষা চিৎকার করে বলতে লাগলো, "এটা তুমি কি করলে? এবার আমি এত রাতে তোমাকে কোথায় নিয়ে যাই?" এই বলে খুব কান্নাকাটি করে। তারপরে নতুন কাকুকে ফোন করে। এদিকে নতুন কাকু বারবার বর্ষার ফোন দেখে বলতে লাগলো, "এত রাতে বর্ষা কেন ফোন করলো?" তখন কমলিনী বলতে লাগলো, "কেন ফোন করেছো? ফোনটা রিসিভ করো তো।" ফোনটা রিসিভ করলে বর্ষা তখন বলতে লাগলো, "ও আপনি এখন ফুলশয্যা করছেন? ভালো। আপনাদের মনস্কামনা তো পূর্ণ হয়েছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে।" কমলিনী তখন বলতে লাগলো, "বুবলাই কোথায়? আমার বুবলাই কোথায়? আমি বুবলাইয়ের সাথে কথা বলবো।" তখন বলতে লাগলো, "বুবলাই? বুবলাই আর নেই। বুবলাই সুইসাইড করেছে।" নতুন কাকু তখন বলতে লাগলো, "হেয়ালিপনা না করে বলো সত্যিটা কি হয়েছে?" তখন বলতে লাগলো, "এই ভদ্রমহিলার জন্য আমার স্বামী আজকে নিজেকে শেষ করে দিয়েছে। ওই ভদ্রমহিলা এত বছর পর্যন্ত পরক্রিয়া করেও শান্তি হয়নি। আর এখন নতুন করে বিয়ে করছে, ফুলসজ্জা করছে। খুব ভালো হয়েছে। আজকে আমার স্বামীটা আমাকে ছেড়ে চলে গিয়েছে একমাত্র ওই মহিলার জন্য। আমি ওই মহিলাকে ছাড়বো না, শেষ করে ফেলবো।" এই বলে চিৎকার চেঁচামেচি করে কান্না করতে থাকে। তখনই কমলিনী বলতে লাগলো, "বুবলাই, বুবলাইয়ের কি হলো?" নতুন তখন বলতে লাগলো, "১ মিনিটও আর অপেক্ষা করা যাবে না। আমাদেরকে এক্ষুনি ওখানে যেতে হবে।" তখন কমলিনী চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে কুর্চি, কমলিনীর শাশুড়ি সবাই বলতে লাগলো, "কি হয়েছে? কি হয়েছে?" তখনই বলতে লাগলো, "বুবলাই নাকি সুইসাইড করেছে।" যা শুনে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "ছেলেটা মাকে অনেক ভালোবাসে। আর মায়ের এই বিচলনে ছেলে সহ্য করতে পারেনি, তাই তো এমন হয়েছে।" কমলিনী তখন চিৎকার করে বলতে লাগলো, "সবটা আমার জন্য হয়েছে। আমার ভুলের কারণে আজকে আমার ছেলেটার এমন হয়েছে।" এই বলে যখন কান্নাকাটি শুরু করে নতুন তখন বলতে লাগলো, "কমলিনী আমাদের এখানে ১ মিনিটও নষ্ট করা চলবে না। এক্ষুনি আমাদেরকে ওখানে যেতে হবে। পাবেন গাড়িটা বের কর।" এই বলে ওরা সবাই ছুটে যায় সেখানে। আর সেখানে গিয়ে দেখতে পায় অচেতন অবস্থায় পড়ে আছে বুবলাই। তখনই এই নতুন কাকু বুবলাইকে কোলে করে ছুটতে, ছুটতে নিয়ে যায় হাসপাতালে। আর হাসপাতালে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ডাক্তাররা বুবলাইকে চিকিৎসা শুরু করে। আর এক পর্যায়ে বুবলাই সুস্থ হয়ে ওঠে। আর তখনই এই বুবলাই নিজের ভুলটা বুঝতে পারে। আর বলতে লাগলো, "নতুন কাকু আমি অনেক বড় ভুল করেছি। আজকে আমি তোমার জন্য নতুন করে প্রাণটা ফিরিয়ে পেলাম।" এই বলে নতুন কাকুকে জড়িয়ে ধরলে নতুন কাকু তখন বলতে লাগলো, "আমার উপর তোর এতটাই অভিমান, এতটা অভিমান করে তুই সবকিছু ছেড়ে চলে যেতে চেয়েছিলি নতুন কাকুর কাছে?" তখন বুবলাই ক্ষমা চেয়ে বলতে লাগলো, "নতুন কাকু আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি।" বর্ষা তখন বলতে লাগলো, "এ রুদ্র তুমি এসব কি বলছো? যাদের জন্য তোমার আজকে এমন অবস্থা হয়েছে আর তুমি এসব বলছো?" তখনই প্রচন্ড রেগে যায় নতুন কাকু, এমনকি কমলিনী। কমলিনী তখন বলতে লাগলো, "আর একটা বাজে কথাও বলবে না। আজকে আমার ছেলের এই পরিণতির জন্য তুমি দায়ী। তুমি সবসময় ও অনেক ধরনের বাজে কথা বলে, বলে আমার ছেলেটার মনটাকে বিষিয়ে দিয়েছো। নাহলে আমার ছেলে এমনটা ছিল না।" এই বলে নতুন কাকু তখন বলতে লাগলো, "আমি আমি তোমাকে অনেক ক্ষমা করে দিয়েছি। আজকে এই ঘটনার জন্য তুমি দায়ী। আজকে যদি আমরা না আসতাম তাহলে তো কিছুতেই আমরা বুবলাইকে বাঁচাতে পারতাম না। তোমাকে আমি পুলিশে দেবো।" এই বলে পুলিশ কল করে। আর বর্ষা তখন বলতে লাগলো, "আপনারা এসব কি করছেন? কি করছেন? আমার সামনে এমন অবস্থার জন্য আমি কেন দায়ী থাকবো?" আমি উল্টো তখনই কমলিনী বলতে লাগলো, "বুবলাই এই কাজটা করেছিল তুমি কোথায় ছিলে? তুমি কেন তা আমার ছেলেটাকে এখানে নিয়ে এসেছিলে? আর এখন এখন আবার বলছো আমরাই দায়ী?" তখনই বুবলাই বলতে লাগলো, "ও নতুন কাকু, নতুন কাকু ক্ষমা করে দাও।" তখন নতুন কাকু বলতে লাগলো, "হ্যাঁ রে, তোরা আমার কাছে সন্তানের মতো। তোদের ক্ষমা কিসের? কোনো ক্ষমা নেই। আজকে যে তোকে ফিরে পেয়েছি তাতে আমার আনন্দে বুকটা ফেটে যাচ্ছে। বিশ্বাস কর আজকে আমি আমার বড় ছেলেকে হারিয়ে ফেলতাম।" এই বলে নতুন কাকু কান্না করতে থাকে। তখন বুবলাই বলতে লাগলো, "নতুন কাকু আমি আর এমন অন্যায় কাজ করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও।" এদিকে পুলিশ বর্ষাকে বলতে লাগলো, "চলুন আপনাকে থানায় যেতে হবে।" তখন বর্ষা হাত জোড় করে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও।" কমলিনী তখন বলতে লাগলো, "তোমার কোনো ক্ষমা নেই। তোমার জন্য আজকে আমার ছেলেটা শেষ হয়ে যেত। তোমার কারণে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলতাম। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।